হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 90। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিল নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। তো আমি প্যাসেজটা পড়ছি না, উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দেখো, প্রথমে এর দেখা যাচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, কোশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। এক একটা কি বলছে, এক একটা বলছে যে হোয়াট ডিড মিস্টার পেপে সেল। বলছে মিস্টার পেপে কি 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 করতেন, লিখবে মিস্টার পেপে সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপ। 2 নম্বর প্রশ্ন যে হোয়াট ডিড দ্য আইসক্রিম সেলার সে টু দ্য ন্যারেটার। উত্তর লিখবে দ্য আইসক্রিম সেলার সেড দ্য ন্যারেটার ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। এইটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন 3-এরটা, হোয়াট হ্যাপেন টু দ্য কিড উইথ এ লং নোজ আফটার ইটিং দ্য গ্রিন আইসক্রিম। বলছে সেই ছেলেটি কি হয়েছিল যার লম্বা নাক ছিল গ্রিন আইসক্রিম খাওয়ার পর। উত্তরটা লিখবে আফটার ইটিং গ্রিন আইসক্রিম দ্য কিডস নোজ বিগেন টু গ্রো স্মলার, ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ। নেক্সট হচ্ছে দেখো ট্রু ফলস, বিয়ের দাগের এক একটা, মিস্টার পেপে স্টপড গিভিং দ্য ন্যারেটর গ্রিন আইসক্রিম, ফলস হবে। এ পার্পল আইসক্রিম কিওর পিম্পল অফ দ্য বয়, ট্রু হবে। পেপে টুক মানি ফ্রম দ্য পুয়ার বয়েজ ফর আইসক্রিম, ফলস হবে। এরপর হচ্ছে আইসক্রিম সেলার ওয়াজ সফট হার্টেড, ট্রু হবে। আর বলছে জেরম গট 100 ফর ম্যাথস উইদাউট ইটিং এনি আইসক্রিম, এটাও ফলস হবে। এরপর হচ্ছে সি এর দাগের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। স্টার্ট, এটা এন্ডও হতে পারে বা স্টপও হতে পারে। এন্ডটা বেশি সুইটেবল, তো এখানে তোমরা স্টার্ট মানে শুরু, এন্ড মানে শেষ, তো এন্ড লিখবে। কিন্তু এখানে বলেছে প্যাসেজ থেকে লিখতে হবে, তাহলে স্টপ হওয়াটা ঠিক হবে। শর্ট আছে ছোট, লং হবে। আর রং মানে হচ্ছে ভুল, রাইট মানে ঠিক, ওটস মানে খারাপ, বেটার মানে ভালো। এরপর তোমাদের হচ্ছে কবিতা, এটা নেওয়া হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাঙ্গিং, এখান থেকে তোমরা একটু পড়ে নিও, আমি প্রশ্ন উত্তর বলেছি, দেখে নাও। এর দাগের এক একটা বলছে দ্য স্পিকার উইল গো ফর এ প্লাঙ্গিং টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। দ্য স্পিকার উইল গো এ প্লাঙ্গিং উইথ হিজ ফাদার। দোজ হু উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড আর দ্য রক্স অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস। এরপর তোমার অ্যারেঞ্জ করতে হবে, দেখে নাও, রিঅ্যারেঞ্জ করতে হবে, নাম্বারিংগুলো পরপর লিখতে হবে, কোন সেন্টেন্সটা আগে বসবে আর কোনটা পরে। তো দেখো লাস্টেরটা যেটা আছে ওটা 1 হবে, তারপরে 2-এরটা যে আছে 2 হবে, আর 1-এরটা 3, আর 3-এরটা 4 হবে। একটু দেখে নাও তোমরা। এরপর তোমাদের রয়েছে আনসিন, কি বলছে দেখো। আনসিনটা বলছে যে পণ্ডিত রবিশঙ্কর দ্য ব্রিলিয়ান্ট সিতারিস্ট হ্যাজ ডান এ গ্রেট সার্ভিস টু দ্য কান্ট্রি বাই ক্যারিং দ্য ব্যানার অফ ইন্ডিয়ান মিউজিক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পণ্ডিত রবিশঙ্কর প্রসাদ একজন খুব দুর্দান্ত সিতার বাজাতেন, আর তিনি দেশের জন্য কি করেছেন, দেশের যে মিউজিককে সেটা হচ্ছে বিশ্বের কাছে দেখিয়েছেন। বলছে বর্ন ইন বারাণসী, বলছে বর্ন ইন বারাণসী ইন 1920, 1920 খ্রিস্টাব্দে বলছে বারাণসী জন্মগ্রহণ করেছিলেন রবিশঙ্কর। বিজ্ঞান অ্যাজ এ বলছে ব্যালে ডান্সার উইথ হিজ এল্ডার ব্রাদার উদয় শঙ্কর ট্রুপ। বলছে তিনি শুরু করেছিলেন বলছে ব্যালে ডান্সার হিসাবে তার যে বড়দা উদয় শঙ্কর এর দলে, গ্রুপে। বলছে বাট হি লেফট দ্য ট্রুপ, কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন দলটিকে টু লার্ন, শেখার জন্য দ্য সিতার শেখার জন্য আন্ডার অধীনে, কার অধীনে, ওস্তাদ বলছে আলাউদ্দিন খান অফ বলছে মাহের। কি বলছে, মাহেরের যে ওস্তাদ আলাউদ্দিন খান ছিলেন তার অনুগত্যে, তার কাছে শেখার জন্য ছেড়ে দিয়েছিলেন ট্রুপটা। বলছে হি আন্ডারওয়েন্ট বলছে রিগোরিয়াস ট্রেনিং প্র্যাকটিসিং ফর নিয়ারলি 18 hours এ ডে টু গেইন কমান্ড ওভার দ্য ইনস্ট্রুমেন্ট। বলছে তিনি এই বিভিন্ন যন্ত্রপাতির উপরে, এই যে বাদ্যযন্ত্রগুলোর উপরে
তার আয়ত্ত, তার অধিকার আনার জন্য কঠোর পরিশ্রম করতেন। রিগেরিয়াস মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা, ট্রেনিং মানে পরিশ্রম। প্র্যাকটিসিং অভ্যাস করতেন, বলছে ফর নিয়ারলি 18 আওয়ার্স, বলছে একদিনে 18 ঘন্টা করে প্র্যাকটিস করতেন। রবিশঙ্কর ট্যুর ইউরোপ অ্যান্ড আমেরিকা ইন 1960s, 1960 খ্রিস্টাব্দের দিকে তিনি আমেরিকা এবং ইউরোপে তিনি ট্যুর করেছিলেন। বলছে হোয়ার হি গেভ সেভারাল সিতার, বলছে রিহার্সাল, বলছে সেখানে তিনি বিভিন্ন রকমের সিতার বাজিয়েছিলেন। হি হ্যাজ কম্পোজ টিউন ফর লাইট মিউজিক, আর বলছে কোরাস সিঙ্গিং অ্যান্ড বলছে অর্কেস্ট্রা। তিনি কোথায় কোথায় মিউজিক দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন লাইট মিউজিক যেটা, আর দিয়েছিলেন কোরাসে একসঙ্গে যে গান করা হয়, এবং অর্কেস্ট্রাতে। দ্য পপুলার টিউন অফ সারে জাহাঁ সে আচ্ছা ওয়াজ কম্পোজ বাই হিম ইন 1949, তিনি কম্পোজ করেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা বিখ্যাত যে গান, সেটি তার মিউজিকটি কম্পোজ করেছিলেন কবে? 1945 খ্রিস্টাব্দে। হি কম্পোজ মিউজিক ফর দ্য ফিল্ম লাইক, তিনি বিভিন্ন সিনেমাতেও মিউজিক কম্পোজ করেছিলেন, যেমন কি পথের পাঁচালী, মীরা, বলছে গোডান অ্যান্ড অনুরাধা, এই সমস্ত মুভিতে তিনি কিন্তু সিনেমাতে কিন্তু তিনি মিউজিক কম্পোজ করেছেন। বলছে হিজ লং লিস্ট অফ অ্যাওয়ার্ড ইনক্লুড, তার যে বড় লিস্ট রয়েছে অ্যাওয়ার্ডের, পুরস্কার, সেগুলো কি? পদ্মবিভূষণ, দ্য বলছে ম্যাগসাসে অ্যাওয়ার্ড 1920 অ্যান্ড 1998 পোলার মিউজিক প্রাইজ হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য নোবেল প্রাইজ অফ মিউজিক। বলছে পোলার মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেটাকে বলছে মিউজিকের নোবেল প্রাইজ বলা হয়। কবে পেয়েছিলেন এটা মনে রাখবে। বলছে in 1999 he was awarded the Bharat Ratna, India's highest civilian award, ভারতের যে সবচেয়ে বলছে উচ্চতম অ্যাওয়ার্ড সেটা হচ্ছে কি ভারত রত্ন, সেটা পেয়েছিলেন কবে? 1999। প্রশ্ন তো দেখে নাও, এক একটা বলছে যে হোয়াট সার্ভিস পণ্ডিত রবিশঙ্কর ডান ফর দ্য কান্ট্রি, উত্তর লিখবে পণ্ডিত রবিশঙ্কর has done a great service to the country by carrying the banner of Indian music across the world, এটুকু লিখবে তোমরা। দুই দাগের প্রশ্ন, when and where was Pandit Ravi Shankar born, লিখবে Pandit Ravi Shankar was born in Varanasi in 1920। নেক্সট প্রশ্ন, why did Shankar leave his brother troupe, উত্তর লিখবে Shankar left his brother troupe to learn the sitar under বলছে আলাউদ্দিন খান of বলছে মাহির। নেক্সট প্রশ্ন পরেরটা, which tune was composed by Ravi Shankar in the year 1945, the popular tune of Sare Jahan Se Acha was composed by Ravi Shankar in the year 1945। নেক্সট প্রশ্ন, নেম দ্য অ্যাওয়ার্ড হুইচ অনার রিসিভড বাই পণ্ডিত রবিশঙ্কর, লিখবে এটা দ্য অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য অনার বলছে রিসিভড বাই পণ্ডিত রবিশঙ্কর ইনক্লুড দ্য পদ্মবিভূষণ, দ্য ম্যাগসাসে অ্যাওয়ার্ড 1920, দ্য 1998 পোলার মিউজিক অ্যাওয়ার্ড, ইন 1999 দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড। নেক্সট দেখো রয়েছে তোমাদের বিয়ের দাগে কারেক্ট অল্টারনেটিভ। বিয়ের দাগের এক একটা, পণ্ডিত রবিশঙ্কর প্লেড দ্য সেতার, উস্তাদ আলাউদ্দিন খান টট রবিশঙ্কর, এটা হবে সিতার। বলছে উস্তাদ উদয় শঙ্কর টট হিজ ব্রাদার বলছে ডান্সার। বলছে সারে জাহাঁ সে আচ্ছা কম্পোজ বাই রবিশঙ্কর ইন দ্য ইয়ার 1945, দ্য ম্যাগসাসে অ্যাওয়ার্ড ইজ গিভেন রবিশঙ্কর ইন 1992। এবার তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারিতে আসি, কি বলছে দেখে নাও। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখান থেকে বক্স থেকে নিতে হবে। প্রথমে অ্যাট ফার্স্ট রবি ওয়েন্ট টু দ্য আঙ্কেলস হাউস, দেন হি টুক আউট দ্য লেটার ফ্রম হিজ পকেট, নেক্সট হি knocked the door but nobody responded, therefore he dropped the letter into the letter box। এরপর হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। দ্য ক্যাট জাম্প আউট অফ দ্য কাবোর্ড, পুট দ্য ভেজিটেবল ইনটু দ্য বাস্কেট, দ্য ওল্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার দ্য ট্রি, দ্য ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এরপর তোমাদের দেখো কি বলছে, যে কারেক্ট অর্ডারে সাজাতে হবে। এটা এক একটা হবে হাউ ডিড ইউ ডু ইট কোশ্চেন মার্ক, আর দুইটা হবে উই ওয়েন্ট টু দ্য বলছে দোয়ার্স লাস্ট ইয়ার্স।